আসসালামু আলাইকুম দর্শক, আমার বাপের বাড়ির গাছের কাঁঠাল নিয়ে চলে আইছি আমি রাইন্দে দেখানোর জন্য। আর এই কাঁঠাল রান্দার বলা হয় যে হচ্ছে এসোর রান্দা। তা আমার চুয়াডাঙ্গার অঞ্চলে এই এসোর রান্দা খুব স্বাদ লাগে খাতি, বেকায়দা স্বাদ। এইভাবে আপনাদের আর কোনো জেলায় রাইন্দে খাই কিনা আমি জানি না, তবে এটা আমার জেলার একদম বিখ্যাত একটা সুস্বাদু খাবার। আজকে আমি আমার আঞ্চলিক ভাষায় কথা বলছি আপনাদের সাথে, বুঝতে পেরেছেন? চুয়াডাঙ্গার আঞ্চলিক ভাষা মানে আমার প্রাণের ভাষা। আর এদিকে এই কাঁঠালটা দেখেন, আষাঢ় মাসের 2 তারিখ আজকে, কাঁঠালটা একদম বৈটন হয়নি, ভিতরে একদম ফুইলো। এত ফুইলো কাঁঠাল হলে কি করে পারা যাবে বলেন তো? তারপরও আমি আজকে রান্নার উদ্দেশ্যে আইছি, এই কাঁঠালটা রাইন্দে আপনাদের দেখাবো। তারপরও কিছু করার নেই। এই যে এখন আমি কাঁঠালটা কাটছি, আর এর ভিতরে যে মানে সার আর ওই আটিটা একদম ফুইলো, কিচ্ছু বলার নেই। এই দেখেন কি অবস্থায়, এরকম হলে পর রান্দা যায়। তারপরে ওই যে নিয়ত করেছি রাইন্দে দেখাবো, এখন কাঁচা থাকলে তো আর কিছু করার নেই। আর একদিন না হয় আপনাদের আরেকটা রাইন্দে দেখাবো। প্রথমে কড়ার মধ্যে তেল দিয়ে নিলাম, তেলের মধ্যে এই দেখেন পেঁয়াজ দিয়ে নিলাম, পেঁয়াজটা ভাইজে একটু লাল লাল করে নিলাম। লাল লাল করার পর রসুন দিয়ে দিলাম, রসুনটা দিয়ে আবার একটু নাড়িয়ে নিলাম। তার ভিতরে কখন হচ্ছে লাল ঝাল কাইটে দিয়ে দিলাম, যাতে এসোড়ের রংটা খুব সুন্দর হয়। এই দেখেন গরুর চর্বি দিয়ে এখন এসোড় আনছি, গরুর চর্বি কাইটে রেখেলাম ছোট ছোট করে টুকরো করে, সেটা দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, তারপর শাহি মশলা গোস্ত রান্দার জন্য থুয়ে দিয়ে এলাম, সেইটা একটু দিয়ে দিলাম, জিরে দিয়ে দিলাম, তারপরে আদা দিতে ভুলে গিয়েছি যা। এখন কি করার, মশলাই যে কষাচ্ছি, কষানির ভিতরে একটু আদা দিয়ে দিলাম। এই দেখেন মশলাটা যখন সুন্দরভাবে কষানো হয়ে যাবে, মানে একেবারে লাল লাল হয়ে আসবে, একে চেহারাটা দেখলি পরে একদম ডগমগ ডগমগ করবে, ঠিক এই সময় কাইটে রাখা যে কাঁচা কাঁঠাল সেইটা এর মধ্যেই দিতে হবে। এর মধ্যে দিয়ে খুব ভালো করে উল্টি পাল্টি নাড়িয়ে নিতে হবে, বুঝেছেন? আর কাঁঠাল দেখে বুঝতে পেরেছেন এই কাঁঠাল একদম কাঁচা, মানে ফুইলো, কিচ্ছু হয়নি এই কাঁঠালের, মানে খাওয়ার উপযোগী নাই, তাও রাঁধছি, কিছু তো করার নেই। আগেও বললাম এখনো বলছি। এখন ভালো করে নাড়িয়ে সাইডে একদম এটা ঢেকে দিয়ে ধুইতে হবে খানিকটা, আস্তে আস্তে সেদ্ধ হবে, বুঝেছেন? আবার ঢাকনা খুলতে হবে, মাঝে মাঝে দিয়ে নাড়িয়ে দিতে হবে, আবার ঢাকনা না লাগিয়ে দিতে হবে। তারপরে আবার ঢাকনাটা তুলে ফেললাম, ফেলে আবার একটু ভাজা ভাজা করে নিয়েছি, দেখছেন? এইভাবে খুব ভালোভাবে কষাতে হবে, মানে কষাতে কষাতে যেন জিনিসটা সেদ্ধ হয়ে যায়। এমন অবস্থায় এই দেখেন 1 কাপ পানি দিয়ে দিলাম। 1 কাপ পানি মানে ছোট কাপের 1 কাপ, বেশি দিলে পরে তো সেদ্ধ হয়েই গিয়েছে, তাহলে ঝোল ঝোল হবে, সেটা খাতি স্বাদ লাগবে না। এই জন্যই 1 কাপ পানি দিলাম। 1 কাপ পানি দিয়া যখন শেষ হয়ে গেল, নাড়িয়ে সাড়িয়ে ফ্রাই প্যানের ঢাকনাটা আস্তে করে তুলে দিয়ে মনে করেন অল্প আঁচে 8-10 মিনিট একদম ঢেকে থুয়ে দিলাম। হ্যাঁ, এই যে ঢেকে দিলাম, দেখতেই তো পাচ্ছেন। তারপরে এই জিনিসটা 8-10 মিনিট ধরেন ঢেকে রেখে ঢাকনাটা তুলে আবার নাড়িয়ে দিলাম। কি যে সুন্দর ঘিরান বেড়াচ্ছে সেটা বুঝলে বুঝাইনো যাবে না। আমার তো মন চাচ্ছে এখনই গরম গরম 1 থাল ভাত নিয়ে খাওয়া শুরু করি। এই দেখেন চেহারা দেখেন কি সুন্দর লাগছে দেখতে, দেখেছেন? মানে একেবারে ভুনা ভুনা হয়ে যাবে, ঝোল টোল থাকবে না। ওই সময় নামি ফেলে আপনি শুইতেও খাতে পারবেন, ভাত দিয়েও খাতে পারবেন, এমনি রুটি দিয়েও খাতে পারবেন।